দুর্দান্ত ট্যাগলাইন ইউজ করেছিল, যেটা 300 কোটির পুজো, সারা কলকাতা কেঁপে গেছিল বলা যেতে পারে। এবছর কি ইউজ করছো তোমরা, এখনো কি কোনো চিন্তা ভাবনা হয়েছে? সাসপেন্স থাকবে। আচ্ছা, কবে নাগাদ মোটামুটি রিলিজ হতে পারে? এই হয়ে যাবে, আজকে তো 15ই আগস্ট। হ্যাঁ নিশ্চয়ই, খুব শিগগির হবে। আচ্ছা আচ্ছা, এখানে যে মাঠটা আছে এই মাঠটাই কিন্তু বরিশাল সার্বজনীনের দুর্গাপুজোর যে প্রাঙ্গণ, মানে দেখো বাঁশ টাস রাখা আছে, এখান থেকে বাঁশ নিয়ে কিন্তু এখানে রাখা হচ্ছে, দেন কিন্তু এখানে গিয়ে কাজগুলো শুরু হচ্ছে। পুরো তো হ্যালো গাইস, গুড মর্নিং সকলকে। স্বাধীনতা দিবসের 75তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। তো এইটা আমার কর্তব্য, কেননা তোমাদেরকে জানানো, কেননা যদি হয়তো ভিডিওটা তোমরা 15ই আগস্টে পাবে না, পরে পাবে হয়তো। আর একদম সরাসরি টপিকে চলে আসি। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি বেহালা বরিশাল শখের বাজার এরিয়াতে, আর একদম দেখতেই পাচ্ছ এই জায়গাটা কিন্তু খুব চেনা পরিচিত লাগছে হয়তো তোমাদের। আমি কিন্তু মেট্রোর ব্রিজের যে নিচে তার সেখানেই কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। আর এই জায়গাটা কিন্তু বরিশাল ক্লাবের যারা প্রস্তুতি রেখেছে আমার চ্যানেলে, তারা কিন্তু এই জায়গাটা নিশ্চয়ই চিনতে পারছো। আর এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে বরিশাল ক্লাবের দিকে, ঠিক তার অপোজিট ফুটেই কিন্তু এই রাস্তাটা চলে যাচ্ছে বরিশাল সার্বজনীনের দিকে। আর এইখানে কিন্তু পুজোর সময় বরিশাল সার্বজনীনের গেট করা হবে, প্লাস আরও ভালো করে বলতে গেলে এইখানে কিন্তু চণ্ডী মেলাটা কিন্তু অনুষ্ঠিত হয়। আমি কিন্তু এই দিক ধরে সরাসরি সোজা চলে যাব বরিশাল সার্বজনীনের প্রস্তুতি পর্ব তোমাদের দেখানোর জন্য। চলো এখন কিন্তু যাওয়া যাক। একটু আগেই তোমাদেরকে যে দিকটা ইন্ডিকেট করলাম সেই রাস্তা ধরেই কিন্তু আমি এখন সোজা হেঁটে যাচ্ছি, এবং আমি কিন্তু সোজা হেঁটে যাব চণ্ডী মায়ের যে মন্দির সেইখানে। দেখতেই পাচ্ছ লাল রঙের যে বাড়িটাই আছে সেটা কিন্তু মন্দির অ্যাকচুয়ালি চণ্ডী মাতার। রাস্তা দিয়ে তোমাদেরকে যে ডিরেকশনটা দেখালাম সেই ডিরেকশন থেকে কিন্তু আমি সোজা চলে এলাম, এবং সোজা এলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ যে মাঠটা, এটাই কিন্তু চণ্ডী মেলার কিন্তু মেন মাঠ। আর এটা কিন্তু চণ্ডী মন্দির, এখানে কিন্তু পুজোটা হয়, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই মন্দির থেকে কিন্তু রাস্তাটা কিন্তু বাঁক খেয়ে কিন্তু সোজা একদম এদিকে যেটা স্ট্রেট রাস্তাটা যাচ্ছে, সোজা গেলে কিন্তু কিছু শিব মন্দির পড়বে কয়েকটা পরপর। তো সেইখানে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে বরিশাল সার্বজনীনের মেন যে পুজো প্রাঙ্গণ সেখানে। তো এইখান থেকে এখন আমি সোজা যাবো, চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ যে ডিরেকশনটা তোমাদেরকে দেখালাম এক্ষুনি, সেখান থেকে কিন্তু আমি সোজা হেঁটে যাচ্ছি। সোজা হেঁটে গেলেই কিন্তু একদম সামনে পড়বে বরিশাল গার্লস হাই স্কুল, আর এই স্কুলের সামনেই কিন্তু একটু এগিয়ে গেলেই পড়বে শিব মন্দির ও বরিশাল পাঠাগার। চণ্ডী মেলার যে মাঠটা তোমাদেরকে দেখালাম এবং ওখান থেকে যে স্ট্রেট এলাম তোমাদেরকে সেটাও দেখালাম, সেখান থেকে কিন্তু সোজা আসলেই তোমরা কিন্তু এইটা এখানে বরিশাল পাঠাগার এই যে জায়গাটা আছে, এইখানে এসে কিন্তু তোমরা ধাক্কা খাচ্ছ। আর যে শিব ঠাকুরের মন্দিরের কথা বলছিলাম সেটা কিন্তু এইটা, আর এখানে কিন্তু রিক্সা স্ট্যান্ডও আছে। তো আমি কিন্তু সোজা কিন্তু ওদিক দিয়ে হেঁটে এলাম, স্ট্রেট আসলে কিন্তু এইখানে এসে ধাক্কা খাবে। দেন দেখো পেছনে যে মাঠটা আছে এই মাঠটাই কিন্তু বরিশাল সার্বজনীনের দুর্গাপুজোর যে প্রাঙ্গণ, মানে মাঠে যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি পুজোটা হয়ে থাকে। তো এখন আমি ভেতরে ঢুকবো, আর ঢুকে কিন্তু তোমাদেরকে যতটুকু প্রস্তুত হয়েছে সেটাও তো অবশ্যই দেখাবো। আর তার সাথে এখানকার যিনি মেম্বার আছে তার সাথে কথা বলে আমি জেনে নেবো যে বরিশাল সার্বজনীন আগের বছর কিন্তু একটা ট্যাগ লাইন দিয়েছিল, যেটা সারা কলকাতা শহর জুড়ে সেটা কিন্তু মানে কাঁপিয়ে দিয়েছিল বলতে গেলে, 300 কোটির পুজো। তো এবারে তারা কি করতে চলেছে সেটা একবার শুনে নেবো। তো চলো, ভিডিওটা শুরু করার আগে আমার তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি, তো চলো ইন্ট্রোটা দিয়ে নেওয়া যাক। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ। আর আমি বাদশা সৌরভ চলে এসেছি টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে, বিকজ আমি ফেস্টিভ্যালে থাকি আর সবসময় তোমাদেরকে মজায় আনন্দে ফেস্টিভ্যালে রাখার চেষ্টা করি, আর আশা করি তোমরা আমার ভিডিও দেখে মজা পাও। তো অবশ্যই এবার কিন্তু ভিডিওটা দেখানোর তোমাদের পালা। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বরিশাল সার্বজনীনের প্যানেলের স্ট্রাকচারের প্রথম পর্যায়ের কাজটা কিন্তু শুরু হয়ে গেছে। এই হচ্ছে প্রথম পর্যায়ের স্ট্রাকচারের কাজ, উপরে দেখছো মানুষজন কিন্তু কাজ করছে। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্কুল, ঠিক আছে, পেছনে দেখতে পাচ্ছ পুরো স্কুলের কিন্তু বিল্ডিং। আর এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি শিব মন্দির, পুরো পরপর কিন্তু শিব মন্দির আছে। আর এখানে দেখো বাঁশ টাস রাখা আছে, এখান থেকে বাঁশ নিয়ে কিন্তু এখানে রাখা হচ্ছে, দেন কিন্তু এখানে গিয়ে কাজগুলো শুরু হচ্ছে। এই পুরো মাঠটা জুড়ে কিন্তু মণ্ডপটা হবে। আর এন্ট্রি পয়েন্টটা কিন্তু এই সাইড থেকে কিন্তু অ্যাকচুয়ালি কোনো একটা জায়গা থেকে এন্ট্রি পয়েন্ট কিন্তু পুজোর সময় করা হয়। আর এখন কিন্তু বহু কাজ কিন্তু বাকি আছে। আর এবার কিন্তু এখানে বেশি কিছু দেখানোর নেই, এই হচ্ছে মেন স্ট্রাকচার। এবার চলো সরাসরি কিন্তু এখানকার ক্লাবের যিনি মেম্বার আছেন তার সাথে কথা বলে জেনে নেবো তাদের চিন্তা ভাবনা এবছরে কি। এবারে কিন্তু পেয়ে গেছি ক্লাবের মেম্বারকে, তোমার নামটা যদি বলো। আচ্ছা, তো এবছর এই বরিশাল সার্বজনীনের পুজোটা কততম বর্ষ? এটা 74তম বর্ষ। তো আগের বছর তো বরিশাল সার্বজনীন একটা দুর্দান্ত ট্যাগলাইন ইউজ করেছিল, যেটা 300 কোটির পুজো, সারা কলকাতা কেঁপে গেছিল বলা যেতে পারে। এবছর কি ইউজ করছো তোমরা, এখনো কি কোনো চিন্তা ভাবনা হয়েছে? সাসপেন্স থাকবে। আচ্ছা, কবে নাগাদ মোটামুটি রিলিজ হতে পারে? এই হয়ে যাবে, আজকে তো 15ই আগস্ট। হ্যাঁ নিশ্চয়ই, খুব শিগগির হবে। আচ্ছা আচ্ছা, তো আর মণ্ডপের মানে আকৃতি বা কি থিম হচ্ছে সেটা নিয়ে কি চিন্তা ভাবনা, আভাস যদি দেওয়া যায়? আমাদের এবছরের শিল্পী হলেন রণ ব্যানার্জি, ওর নামটাই যথেষ্ট। ভাবনা চিন্তাগুলো আস্তে আস্তে আমরা মানুষের সামনে এখন বলা সম্ভব না। আচ্ছা, তো মণ্ডপের কাজ তো দেখলাম যে জাস্ট স্ট্রাকচারটা শুরু হয়েছে, তো কবে নাগাদ এবছর মণ্ডপটা শেষ হবে? 25 সেপ্টেম্বর হয়ে যাবে এর মধ্যে।
আচ্ছা আচ্ছা। আর প্রতিমা শিল্পী কি উনি? না, প্রতিমা শিল্পীও একজন বিশিষ্ট মানুষ, উৎপল ঘোষ। আচ্ছা উনি গোল্ড মেডেলিস্ট এবং আর্ট কলেজের ছাত্র। উনি এবছর উনি করছে। আচ্ছা, আর স্ট্রাকচারটা কি বলা যাবে এই মুহূর্তে, মানে না, স্ট্রাকচারটা একটু বলা যাবে, রিভিল করা যাচ্ছে না? না। আচ্ছা আচ্ছা। আর মণ্ডপে ঠাকুর কবে নাগাদ আসছে? মহালয়ার দিন 15 চলে আচ্ছা, আসছে, দিন সেপ্টেম্বর মাসে মিডিলে চলে আসছে। আচ্ছা, তো এবছর উদ্বোধনের প্ল্যান কি আছে, কবে করছো? ওটা এখনো ফাইনাল হয়নি, নিশ্চয়ই আমরা তাও এটা চিন্তা হবে, ওই তৃতীয়া চতুর্থী এরকম যে মানে মহলার পরে বলছো? আচ্ছা আচ্ছা। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা দেবে, কেননা 2 বছর করোনা ছিল, সেভাবে এনজয়মেন্টও করতে পারেনি, তো সব মিলিয়ে তোমাদের পুজো এবং করোনা নিয়ে সব কিছু মিলিয়ে একটা বার্তা যদি দাও। ভালো কাটুক সবার পুজো। আশা করি কোভিডের আর সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে না, সবাই আনন্দে পুজো দেবে। আচ্ছা, আর বরিশাল সার্বজনীন আসতে গেলে একদম শখের বাজারের মেন রোড থেকে, আমি যদিও বলে দিয়েছি ডিরেকশনটা, তুমি একবার যদি বলে দাও। শখের বাজার মেন রোড থেকে আপনি কেকে রাইসুদি রোড ধরে ঢুকলেই এখানে আপনি দেখতে পাবেন আমাদের পুজো। একদম পুরো এখানে আসলে দেখতে পাবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ক্লাবের যিনি মেম্বার ছিল দাদা, তার সাথে কিন্তু কথা বলে জেনে নিলাম তাদের যে এবছর চিন্তা ভাবনা, এবং সে কিন্তু আমাকে জানালো যে নেক্সট ইয়ার 75 বছর এই জন্য আরও বড় করে করার কিন্তু তারা চেষ্টা করবে, আর এবছর তারা কিন্তু সেই প্রস্তুতি আস্তে আস্তে কিন্তু নিতে শুরু করছে। আর এই আরেকবার দেখিয়েছি, এই হচ্ছে মণ্ডপ, এরপরে কিন্তু আবারও আসবো, একটুখানি তৈরি হয়ে যায়, তখন কিন্তু শিল্পীর সাথেও কথা বলবো। আর শিল্পী যিনি বললেন যার নাম, সে কিন্তু অনেক বড় মাপের শিল্পী কলকাতার বুকে। আর আজকের এখানে কিন্তু বেশি কিছু দেখানোর নেই, এইটুকুই স্ট্রাকচার কিন্তু তৈরি হয়েছে। এখন কিন্তু আমি এখান থেকে বেরিয়ে যাবো, আর প্রচণ্ড মুষলধারে কিন্তু বৃষ্টিও নেমেছে অলরেডি, আমি যখনই বেরোচ্ছি তখনই রোজই বৃষ্টি হচ্ছে। যাই হোক, তো চলো এখান থেকে এখন বেরিয়ে যাওয়া যাক। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, মানে বরিশাল সার্বজনীনের যে ভিডিও, প্রস্তুতির ভিডিও, সেটা কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টটা করতে ভুলো না। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করে দাও, ওটাই কিন্তু আমাদের মোটিভেশনের অন্যতম কারণ। তো চলো আজকের এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানেও কিন্তু দুর্গাপুজোর আপডেট, আর অবশ্যই দুর্গাপুজোর প্রস্তুতির ব্লগ। তো চলো এখান থেকে বিদায় নিলাম, টাটা।